শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে তোমাদের স্বাগতম। কেমন আছো? তাহলে আজকে আমরা কি পড়বো? সবাই বলো তো। বলো, দাঁড়ায় বলো, কে বলবে? তোমাদের মধ্যে সেই উত্তম যে কুরআন মজিদ শেখে এবং অন্যকে তা শেখায়। এই বাণীটি বলেছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলো তো। আলিফ লাম মিম হা হা দাল জাল রা জা। আলিফ বা তা সা সা জিম হা খ দাল জাল রা জা শিন ঠিক আছে, ওর জন্য একটা হাতে নিতে এখন সবাই দলীয় কাজ করো, সবাই দলে বসে যাও।
যার যার দলে বসে যাও, দলে বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীটি সবাই খাতায় লেখো, দলে বসে লেখো। তোমরা কি দলে বসছো? একজনে বলো তো নবীজির বাণীটি কি ছিল? তোমাদের মধ্যে সে উত্তম যে নিজের কোরআন শিখে এবং অপরকে শেখায়। আচ্ছা, ধন্যবাদ, বসো। একজন মেয়ে বলো তো, কে বলবে? তোমাদের মধ্যে সর্বোত্তম যে কোরআন ও দ্বীন শিখে এবং অন্যকে শেখায়। থ্যাংক ইউ, বসো। এখন তোমরা হরফযুক্ত বরকতযুক্ত আরবি বর্ণ পড়ো এবং লিখো, ঠিক আছে? নীরবে পড়বে। কিভাবে পড়বে? নীরবে পড়বে। সবাই 55 পৃষ্ঠা বইটা খুলো। সবাই 55 পৃষ্ঠা বইটা খুলো। দাঁড়াও, এখন কে বলতে পারবে সঠিক উত্তর? কোরআন মজিদ কার কালাম? কোরআন মজিদ আল্লাহর কালাম। হ্যাঁ, বসো। তারপর আরেকজন দাঁড়াও। আরিয়ান, কোরআন তিলাওয়াত করা কি ফরজ? সালাতের মধ্যে কোরআন তেলাওয়াত করা কি ফরজ। ফরজ। ধন্যবাদ, বসো। আরেকজন দাঁড়াও। কোরআন মজিদের ভাষা কি? কোরআন মজিদের ভাষা আরবি। বলো তো সবাই, কোরআন মজিদের ভাষা কি? আরবি। আচ্ছা, তারপর আরেকজন দাঁড়াও। আরবি হরফ কয়টি? 29টি। বসো, ধন্যবাদ। তারপরে ফাঁকা ঘরকে পূরণ করবে? জুবাইর, বলো। কোরআন মজিদ আল্লাহর কালাম। হ্যাঁ, ক নাম্বার হচ্ছে কোরআন মাজিদ কার কালাম? আল্লাহর কালাম। তারপর খ নাম্বার বলো। সর্বশেষ কিতাব আসমানি। সর্বশেষ কিতাব হচ্ছে আসমানি। আসমানি কিতাব। আচ্ছা, তারপর গ নাম্বারটা বলো। আহনাফ বলো, আহনাফ বলো। হ্যাঁ, কোরআন মজিদ। কোরআন মজিদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বাম পাশ ডান পাশ মাহমুদা বলো। ঠিক আছে? হ্যাঁ, তারপর আরেকজন বলো। সর্বশেষ আসমানি কিতাব। বসো, তারপর আরেকজন। কোরআন মজিদ নির্দেশ মতো চলবো। বসো, তারপর কোরআন মাজিদ কার কালাম? আল্লাহর কালাম। সালাতে কোরআন মাজিদ তেলাওয়াত করা কি কি ফরজ। আমরা কোরআন মাজিদ তেলাওয়াত করব কিভাবে? শুদ্ধভাবে। সবাইকে ধন্যবাদ।